لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك। দেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বয়োজ্যেষ্ঠ এ হজযাত্রীরা। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি আর পূর্ব প্রস্তুতি হিসাবে সেলাইবিহীন দুটি কাপড় জড়িয়ে শুভ্রতার মিছিলে নিজেকে সামিল করার চেষ্টা। এক জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই সৃষ্টিকর্তার ঘরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার অপেক্ষা। হজযাত্রার 2 থেকে 3 দিন আগেই আশকোনা হজ ক্যাম্পে চলে আসেন হজযাত্রীরা। রোমিং সুবিধা বৃদ্ধি, নতুন অ্যাপসের উদ্বোধন, পরিচ্ছন্ন পরিবেশে ক্যাম্পে অবস্থান, কার্যক্রমের সহজীকরণে আগের থেকে হজ কার্যক্রমে গতি এসেছে বলে জানান যাত্রীরা। বই পুস্তকে পড়েছি আর সেইটিতে বাস্তবে যাব বা সেটা দেখবো, এটা যে কত অনুভূতি সেটা আমি কাউকে বোঝাতে পারবো। এহরাম বাঁধার পরে নিজের মধ্যে একটা হজের অনুভূতি সৃষ্টি হয়। এবছরের মতো এত সুন্দর পরিবেশ আমি বিগত আজ 24-25 বছরে পাই নাই। আগে আমি আসছি 17 সালে, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য আছে। এখনকার পরিবেশ নিরিবিলি পরিবেশ, তখনকার পরিবেশে কোথায় বসবো কোথায় কি করব এরকম কিছু ছিল না। এবার প্রায় 3 মাস আগেই ক্যাম্পে প্রবেশ আর বের হওয়ার জন্য ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। হাজার হাজার যাত্রীর চলাফেরা নির্বিঘ্ন করতে কাওলার অংশে নতুন রাস্তা তৈরি করা হয়। একমুখী চলাচলে যাত্রী ও স্বজনদের ভোগান্তি নেমেছে শূন্যের কোটায়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স পরিবহন করছে যাত্রীদের। দেশ থেকে নির্বিঘ্নেই পৌঁছাতে পারছেন মক্কা ও মদিনায়। অপেক্ষা করছেন। হজ অফিসের পরিচালক জানান, এবার সৌদির অংশে ভিসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ করায় জটিলতা তৈরি হয় ভিসা প্রাপ্তি নিয়ে। তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। দুই একটা এজেন্সির দুই একটা ভিসা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ভিসা হওয়া মাত্রই যেন তাদেরকে নিকটবর্তী যে কোনো ফ্লাইটেই তাদেরকে প্রেরণ করে দেওয়া যায়। আন্তরিকভাবে চেষ্টা করছি যেন একজন হজ যাত্রী সন্তুষ্ট চিত্তে হজ ক্যাম্প পরিত্যাগ করতে পারেন। এই রাস্তাটা না হলে হয়তো আমাদের হজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আরও বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতাম। এই রাস্তাটা হওয়াতে আমরা একটা একমুখী রাস্তা পেয়েছি। কাওলা থেকে হজ ক্যাম্পে একমুখী ঢুকবে এবং হজ ক্যাম্প হয়ে এয়ারপোর্টের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যার কারণে একমুখী রাস্তা হওয়ার কারণে রাস্তায় যে যানজট হওয়ার সুযোগ বা সম্ভাবনাটা কমে গেছে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিনিয়তই আসলে উন্নয়নের জায়গা রয়েছে, উন্নতির জায়গা রয়েছে। গত বছর বা অন্যান্য বছরের চেয়ে যাতে আরও ভালো করা যায় সেটি আমাদের আসলে লক্ষ্য ছিল। এই ক্যাম্পাসটা আসলে মশার উপদ্রব খুবই বেশি, আমরা সেটাও চেষ্টা করছি যাতে করে হজযাত্রীদের মশার কারণে কষ্টের শিকার হতে না হয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এবং আমরা এবছরেই প্রথমবারের মতো প্রত্যেকটা ডরমিটরিতে পর্যাপ্ত পরিমাণ লিকুইড কয়েল সার্বক্ষণিকভাবে দিয়ে রেখেছি যাতে করে মশা যেন আসলে হজযাত্রীদেরকে বিড়ম্বনায় না ফেলে। মসজিদ সহ সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থার উন্নয়নের সার্বিকভাবে চেষ্টা করছি। আর হজ ব্যবস্থাপনার সঙ্গে আসলে অনেক প্রতিষ্ঠান জড়িত। হজ ব্যবস্থাপনায় যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠানই কিন্তু এখানে কাজ করছেন এবং তারাও আন্তরিকভাবে কাজ করছেন। চলতি বছর বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। লিড এজেন্সিকে ন্যূনতম 1000 হজযাত্রীর কোটা নির্ধারণ, বাড়ি ভাড়া, তাঁবু ও মোয়াল্লিম নির্ধারণে বেঁধে দেয় সময়সীমা। মাত্র 70টি লিড এজেন্সি হলেও সব মিলিয়ে 753টি এজেন্সি দেখভাল করে হজযাত্রীদের। সবাইকে এক কাতারে নিয়ে আসতে বেশ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় জানিয়ে হাব বলছে, সৌদি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইনের। আমরা সম্মিলিতভাবে মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনা, আমাদের সকল এজেন্সির সার্বিক সহযোগিতা, হাব সকল সময় সহযোগিতা করে আমরা কিন্তু চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আজকের এই জায়গায় এসেছি। হজের বাকি যে দিনগুলো রয়েছে এবং যে বাকি হজযাত্রী রয়েছে এখনও, সকলে ইনশাল্লাহ সুন্দরভাবে হজে গমন করবেন এবং সৌদি আরবে গিয়েও তারা সুন্দর ব্যবস্থাপনা পাবেন। হজযাত্রীদের জন্য আমরা মোয়াল্লেম চুক্তি করেছি, তাঁবু ক্রয় করেছি, বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করেছি এবং ট্রান্সপোর্ট এগ্রিমেন্টও করেছি। আমাদের কিন্তু কোনো প্রক্রিয়ার বাকি নেই, শুধু ভিসাটা ইস্যু করার বিষয়। এটি অনেক টেকনিকের কারণে হয় না। অনেক যাত্রী বিদেশ আছেন, তার ফিঙ্গারপ্রিন্টটি হয়নি, অনেক সার্ভার জটিলতার কারণে তার ফিঙ্গারপ্রিন্টটা সম্পন্ন হয়নি। কিছু হজযাত্রীর আবেদন করা সম্ভব না হয়, এই যেহেতু সকল কাজ তাদের সম্পন্ন করা আছে এবং ফ্লাইটও যেহেতু 31শে মে পর্যন্ত যাবে, সেই কারণে আমি মনে করি
রাজকীয় সৌদি সরকার অবশ্যই এই সময়টা বর্ধিত করবেন এবং আমাদের মন্ত্রণালয় থেকেও সেই বিষয়ে ওনারা যোগাযোগ করবেন যাতে সময়টা যৌক্তিক কারণে বর্ধিত করা হয়। 10টা 15টা 20টা এজেন্সি মিলে আমাদের একসাথে কাজ করতে হচ্ছে, এটার জন্য সুনির্দিষ্ট নীতিমালা নেই, দায়িত্বের বিষয়গুলো স্পষ্ট এখানে বলা নেই। যেহেতু আমাদেরকে ভবিষ্যতে আরও 2000 কোটি নিয়ে কাজ করা লাগতে পারে, সৌদি সরকারের সেই সকল সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমাদের হজ উমরা আইনটা সংস্কার এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা জানান, যাত্রী ও স্বজনদের জন্য নামাজঘর, ওয়েটিং রুম সহ হজের কার্যক্রমে গতি আনবে এমন বেশ কিছু উদ্যোগ থাকবে আগামীর হজযাত্রায়। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও কাবার গিলাফ ছোঁয়ার, সৃষ্টিকর্তার দরবারে নিজেকে সঁপে দেয়ার। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ সাধারণ মানুষের চাওয়া, জীবনের কষ্টার্জিত সঞ্চয় করা হজের কার্যক্রমে যেন কোনো কালিমা লেপন না করতে পারে দুষ্টচক্র। একই সাথে হজ যেন কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে। তোহা খান তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা।